দিনটা ছিল গত রবিবার মাদার্স ডের দিন। নিজে নিজে একা পারবে না বলে মামার কাছ থেকে হেল্প নিয়ে পেপার কাটিং করে সাহিত্য মাদার্স ডের কার্ড বানাতে শুরু করেছে। আর এটা পুরোপুরি আমাকে না জানিয়ে আমাকে সারপ্রাইজ দিয়েছিল, আর সেই জন্যই ভাই টুক করে এই ভিডিওটা তুলে নিয়েছিল। সব মামাদের হ্যাপি মাদার্স ডে। আমি মামার জন্য এই কার্ডটা বানিয়েছি, এবার আমি মাকে এই কার্ডটা দিয়ে সারপ্রাইজ দেব। হ্যাপি মাদার্স ডে মা, এটা তোমার জন্য রে। এটা কি মামা? কার্ড তোমার জন্য। বাবা রে, এটা কি বাবা? এগুলো কি পাহাড়? হ্যাঁ, এইগুলো পাহাড়, এইগুলো ক্লাউড, এটা বার্ড, পাখি, আর পাশে গাছ, তার পাশে আর এগুলো কারা? এটা কে? আমি। এটা বাবা, এটা বাবা, এটা আমি, এটা মা। আর এটা কি আমাদের হাউস? হ্যাঁ। আর তোমাকে ডেট কে বলে দিল আজকে ডেট? হ্যাঁ, আমি নিজেই রেখেছি। তুমি আজকে ডেট জানো? তুমি আজকে ডেট জানতে? তুমি বাবা রে, হ্যাপি মাদার্স ডে টু মম। না ফ্রম মম, এটা কে লিখে দিয়েছে এগুলো? তুমি একা একা লিখেছো ডেট? তোমার হ্যান্ডরাইটিং হ্যাঁ, খুব সুন্দর হয়েছে তো বাবা। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সম্পূর্ণ নিজের উদ্যোগে এত সুন্দর একটা কার্ড আর উইথ এত ভালো হ্যান্ডরাইটিং, আমি জানি না বাকি কে কী বলবে, কিন্তু আমার কাছে এটা পাওয়া একদম সেরা গিফট যাকে বলে। আর হ্যান্ডরাইটিংটা দেখে তো আমি জাস্ট অবাক হয়ে গেছি যে কী সুন্দর, নিজের ইচ্ছেতে এত সুন্দরভাবে কার্ডটা তৈরি করেছে। আর শুধু কার্ড দিয়ে হয়নি, কার্ডের পরে আমাকে বলে একটু আমি গান করব, গানের সাথে ডান্স করব, আর সেটা মানে ইয়েতে স্পিকারে জোরেভাবে চালাতে হবে। কোন গানটায় করবে না, তেরি বাতমে আসা উলঝা জিয়া, এটা নাকি ওর মানে ও বলে আমার খুব ফেভারিট, তাই এই গানটাতে ওর দাবি হচ্ছে আমরা দুজনে নাচ করব। আর এই যে ও বলছিল আমার পকেট আছে তোমার পকেট কই, তাই আমারও পকেট পেয়ে পকেটে পকেটে হাই ফাইভ হচ্ছে। আর এবারে দুজন মিলে একটু নাচ করে নিচ্ছি। এইসব ছোটোবেলাগুলো ওদেরকে দিয়েই আবার আমাদের ফিরে পাওয়া। তো যাই হোক, জানি খুব বোকা বোকা লাগছে হয়তো অনেকের দেখতে, কিন্তু আমরা ভীষণ এনজয় করেছি, আর এটাই সবথেকে বড় কথা আমাদের জন্য। একটা গানে নাচ করে তো ছেলের মন ভরে না, তাই আবারও নাচ করা চলছে, নাচের পালা শেষ হয়নি। আরও ভীষণ ভালোবাসে নাচ টাচ করতে, লাফালাফি করতে, এনজয় করতে, যাকে বলে এক কথায়। আর শুধু নাচ নয়, ও যে সমস্ত কিছুই ভালোবাসে, আমি ওর জন্য বুঝিই না যে ওর পার্টিকুলারলি ইন্টারেস্টটা কোন দিকে। ও আবৃত্তি ভীষণ ভালোবাসে, নাচ খুব ভালোবাসে, গান গাইতে ভালোবাসে, তো সমস্ত কিছুই খুব ভালোবাসে। আর এরপরে একটা খুব প্রিয়, এই গানটা আমার ভীষণ প্রিয়, এই গানটাতে আমরা দুজন মিলে একটু পার্টনার ডান্স করছিলাম। তো ও তো আর আমার নাগালে আসবে না, সেই জন্য ও বিছানায় ছিল, আর আমি আরও বিছানাতে একটুখানি পার্টনার ডান্স করে দিচ্ছিলাম। আমাদের সন্ধ্যেবেলাতে একটু বেরোনোর কথা ছিল, বেশ কয়েকটা কাজ ছিল, কিন্তু ওর এই সারপ্রাইজ দিতে গিয়ে আর এই নাচানাচি করতে গিয়ে বেরোনোটার একটু বেশি দেরি হয়ে যাচ্ছিলো। তো এরপরে আমরা বেরোবো, বেরিয়ে কয়েকটা কাজ আছে, সেই কাজগুলোকে মেটাবো, মিটিয়ে বাড়ি এসে ডিনার করব। কি ডিনার করব এটা ভাবতে ভাবতে তারপর ভাবলাম যে স্পেশাল ডে যখন আছে আর ভাইও ছিল, তো সেই জন্য পিৎজা আনা হয়েছিল, পিৎজা আর কোল্ড ড্রিঙ্কস, তো সেটাই আমরা ডিনারে করে নিয়েছিলাম। মানে এমন টাইমে আনা হয়েছিল যে রাত্রিরের খাবারের টাইম হয়ে যাচ্ছিলো, তো সেই জন্যই আমরা ওটা ডিনারেই খেয়ে নিয়েছিলাম। তো দিনটা আমার তো ভীষণ ভালো কাটলো, মাদার্স ডেটা আরও স্পেশাল হয়ে গেল। সত্যি বলতে এই মায়ের দিন নিয়ে তো আলাদাভাবে বলার কিছু নেই, প্রতিটা দিনই আমাদের দিন, কিন্তু আমার কাছে এইবারটা ভীষণ স্পেশাল হলো সাহিত্যের সমস্ত কিছু দিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, টাটা।